আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমার নাফিসাপুরীর জ্বরটা সেরে গেছে এবং আপনাদের এত এত দোয়ার ভালোবাসায় আল্লাহ তাড়াতাড়ি নাফিসাপুরীকে সুস্থ করে তুলছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে আবার আমার ছোট ভাগ্নের জন্মদিন, তাই আমার আপু ফোন দিয়ে বললো যে তোমরা সন্ধ্যার টাইমে চলে আসবা, শুধুমাত্র তোমরা আর আমরা মিলে নাইনের ছোট্ট করে একটা জন্মদিন করব। আর এমনিও আমার আপু জন্মদিন একেবারেই পছন্দ করে না, শুধুমাত্র ছোট মানুষ আবদার করবে, এই জন্য আমরা ফ্যামিলির এই কজন মেম্বার মিলে ওর জন্মদিনটা ছোট্টখাট্টোভাবে আমরা আসলে করব। তাই চলে যাচ্ছি আমি আর মেহজাবিন। আর তার আগে আম্মু আর নাফিসা বুড়ি খুব সুন্দর করে রেডি হয়ে চলে গেছে। চলে আসলাম বোনের বাসায়। আসার পরপরই সে দেখাচ্ছে আড়ং থেকে তার জন্য একটা খুব সুন্দর পাঞ্জাবি কিনে নিয়ে আসা হয়েছে এবং ও এত সুন্দর করে বলতেছে যে দেখো মামুনি, আমার আম্মু পাঞ্জাবি কিনে নিয়ে এসে দিছে এবং তুমি আমাকে এখন পাঞ্জাবি পরাই দিবা। সে আবার প্রত্যেকটা ড্রেসের ভিতরে তার পাঞ্জাবিটা খুবই পছন্দ করে এবং সে সকালবেলা আমাকেও ফোন দিয়ে বলছে যে আমার জন্মদিনের উপলক্ষে তুমি আমাকে পাঞ্জাবি গিফট করবা। কিন্তু ভাগ্য এমন খারাপ হয়েছে আমার যে বিকাল টাইমে এত পরিমাণে বৃষ্টি হয়েছে এবং আমার শরীরটাও প্রচণ্ড পরিমাণে খারাপ ছিল, যার কারণে আমি বাইরে বের হতে পারি নাই। তাই আপু বের হয়েই তার পছন্দ মতন তাকে আড়ং থেকে একটা খুব সুন্দর কটনের পাঞ্জাবি কিনে দিল, মানে ওর আম্মু। আর আমার গিফটটা ওর জন্য রেখে গেলাম, পরবর্তীতে ওকে আবার কিনে দিব। কারণ তাকে আমি যতই খেলনা দিব, যত যাই দিব না কেন, তার একই কথা থাকবে, তাকে হচ্ছে পাঞ্জাবি গিফট করতে হবে এবং সে বারবারই সবার কাছে শুধুমাত্র পাঞ্জাবি চাই। আমার ভাগ্নেটা একদম পাঞ্জাবি পরার পরপরই তাকে কিন্তু খুব সুন্দর লাগতেছিল। মাশাল্লাহ মাশাল্লাহ। এইখানে সব ভাই বোনরা মিলে ওরা আড্ডা দিচ্ছিল, তাই ভাবলাম আমি যেহেতু মুরব্বী মানুষ আমি বের হয়ে আসি। আমি এসে খুব সুন্দর করে একটা দুধ চা খেয়ে নিলাম। আর চাটা এত বেশি মজার ছিল, আসলে আমার বোনের হাতের কিছু ভালো লাগুক আর না লাগুক, আমার কাছে কিন্তু স্পেশালি আমার বোনের হাতের দুধ চাটা আমার খুব ফেভারিট। এইখানে আবার দুই ভাই বোনই মোবাইল দেখতেছিল আর খেলা করতেছিল। সে আবার পাঞ্জাবির সাথে টুপি পরবে, কারণ সে টুপিও অনেক বেশি পছন্দ করে। মাশাল্লাহ, ও সবসময় আসলে একটু অন্যরকম, মানে ও সব সময় বলতে গেলে সব সময়ই ও আবার নাফিসাকে প্রচণ্ড পরিমাণের ভালোবাসে আর বারবারই বলবে যে নাফিসা শুধুমাত্রই আমার। আমরাও বললাম হ্যাঁ নাফিসা তোমার শুধুমাত্র, কারণ নাফিসা বুড়ি আর ওর বন্ডিংটা খুবই ভালো। ভাই বোনের সম্পর্ক এরকম থাকাটা সবসময়ই বেটার, চাই বড় হওয়ার পরেও যেন ওদের সম্পর্কটা এরকম থাকে। আপু আবার খুব সুন্দর করে আজকে চিকেন বিরিয়ানি তৈরি করছিল, সাথে আরও অনেক রকমের লুডুস রান্না করছিল, তারপর বিভিন্ন রকমের নাস্তার আইটেম ছিল। আসলে আমার শরীরটা এত পরিমাণেরই খারাপ ছিল, আমি শুধুমাত্র চিকেন বিরিয়ানিই খাইছিলাম। মাশাল্লাহ, বিরিয়ানিটা অনেক বেশি মজা হয়েছিল। লাস্টে শুধু বলছিলাম আমার হাড্ডি পছন্দ, বাকিটা ইতিহাস। আমার প্লেটে সবাই হাড্ডি উঠাই দিছে। খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে যখন রাত 10:30 অলরেডি বেজে গেছে, তখন আমরা কেক কাটতেছিলাম। যেহেতু ওর আগেও একটা কেক কাটা হয়েছে আর সেটা কিন্তু আসলে আমি ভিডিও ক্লিপ কোনো কিছুই নিতে পারি নাই। যাই হোক, তারপরে খুব সুন্দর করে এই কেকটা, চকলেট কেক সবাই পছন্দ করে, তারপরে এই কেকটা কাটবো। দেখেন ও কত পরিমাণের খুশি। মাশাল্লাহ বলতে কিন্তু আপনারা কেউ ভুলবেন না, কারণ আমার এই ভাগ্নেটা আসলে অনেক বেশি লক্ষ্মী আর ও এত সুন্দর করে মায়া করে করে কথা বলে। ওর ভয়েস যদি আপনারা শোনেন তাহলে আপনারাও কিন্তু অলমোস্ট ওকে অনেক বেশি ভালোবাসবেন। ইনশাল্লাহ একদিন ওর ভয়েস শোনাবো। সবাই ভালো থাকবেন আর আমার এই ভাগ্নের জন্য অবশ্যই বেশি বেশি করে দোয়া করবেন। যেহেতু ওর আজকে জন্মদিন, তাই ওর দিনটা ছিল ওর, তাই ওর জন্যই আমি দোয়াটা আপনাদের কাছে চাইলাম। আর কেকটা অনেক বেশি মজা ছিল। আমরা সবাই কিন্তু সবসময় ফ্যামিলির স্মৃতি আপুর কাছে কেক অর্ডার করি, কারণ ওনার হাতের কেকগুলো অনেক বেশি মজা লাগে। এই ছিল লাস্টের দুই ভাই বোনের একসাথে পিকচার। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।